আলাইকুম ভাই ভাই বাইকার শোরুম থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বিহার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই বাজাজ সিটি 100 পুরাতন মডেলের বাইকগুলো। তো আমি হচ্ছে বাইকটা স্টার্ট দিয়ে আগে আপনাদের সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে কন্ডিশনটা দেখাই। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাইক দিয়ে স্টার্ট করলে সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে, আর ইঞ্জিনের সাউন্ডও খারাপ। তো হচ্ছে এই বাইকের আসলে যে সমস্যাটা সেটা হচ্ছে ইঞ্জিনের সমস্যা। হচ্ছে আমরা বাইকটি ইঞ্জিনে কাজ করবো, সেজন্য ভিডিওটা করা যে হচ্ছে পুরাতন বাইকগুলো কীভাবে কাজ করলে অ্যাকুরেট হয় এবং হচ্ছে দীর্ঘদিন বা দীর্ঘ সময় পর্যন্ত ভালো চলে, এই উদ্দেশ্য নিয়ে ভিডিওটা তৈরি করা। তো হচ্ছে আমরা বাইকটি খুলে নেওয়ার পরে বাইকে কী কী মাল লাগতেছে বা কী কী কাজ করতে হচ্ছে সেগুলো হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই বাইকগুলো আসলে ভালো বাইক, এগুলো কাজ যদি অ্যাকুরেটভাবে করা যায় তাহলে বাইকের পারফরমেন্স এবং তেল মাইলেজ সব কিছু মানে অল এভরিথিং ভালো পাওয়া যায় এবং বাইকগুলো দীর্ঘ সময় পর্যন্ত ভালো চলে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বেরো, চলুন কাজে চলে যাওয়া যাক। আমরা বাইকটি এখন খুলে নেই। তো আমরা বাইকটিতে প্রাথমিক অবস্থায় হেড সিলিন্ডার এগুলো খুলে নিব। তো এগুলো আমরা হচ্ছে খুলতেছি, আপনারা দেখুন। কার্বন জমে একদম বাজে অবস্থার। আর এই বাইকের ইঞ্জিনটি কিন্তু এইটি প্রথম খোলা পড়তেছে, এর আগে খোলা পড়ে নাই। আপনারা হয়তো আমরা যখন বোরিং করব তখনই জানতে পারবেন যে আমরা কিন্তু এটাতে 50 সাইজ বোরিং করে দিব, অর্থাৎ এসটিডি চলছে। আমরা সিলিন্ডারটি খুলে নিলাম। এখন হচ্ছে কানেক্টিং রড থেকে পিস্টনটি বের করে দেখবো যে কানেক্টিং রড আমাদের হচ্ছে লুজ আছে কিনা। যদি লুজ থাকে সেক্ষেত্রে আমরা ফুল ইঞ্জিন খুলবো, আর যদি লুজ না থাকে সেক্ষেত্রে আমরা শুধু হাফ সাইডের ইঞ্জিনে কাজ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো কানেক্টিং থেকে আমার পিস্টনটা খুলে দিয়েছি। এখন হচ্ছে কানেক্টিং রডটি দেখবো যে আসলে এবার সে লুজ আছে কিনা। তো এটা কিন্তু কানেক্টিং রড হালকা লুজ আছে, ওটা কোনো ব্যাপার না, চলবে। তো হচ্ছে এদিকে আমরা ক্লাস সাইডটা খুলে ক্লাস প্লেট, প্রেশার প্লেট বা ক্লাস সেন্টার এগুলো ঠিক আছে কিনা এটা দেখবো। এদিকে টাইমিং সেন্টার পরিবর্তন করে দেবো। আর এদিকে আমরা হচ্ছে সিলিন্ডারে আপনার 50 সাইজ পিস্টন দিয়ে বোরিং করে দেবো। আর এদিকে হেডটা খুলে দেখবো যে হেডের সিট গাইড বাল্বগুলো তো অবশ্যই নতুন লাগাতে হবে। আর এদিকে সিট গাইডে যদি লুজ থাকে, গাইড লুজ থাকে, সেক্ষেত্রে আমরা গাইড পরিবর্তন করব এবং সিটগুলো কাটিং করে দিয়ে দিব। তো হেডের এবং পিস্টনের অবস্থা খুব খারাপ। এদিকে পিস্টন অনেকটা কার্বন জমছে, দেখুন মোবাইল খাইছে। মোবাইল এখানে যখন মোবাইলটা আসবে এখানে তখনই ধোয়া হবে, এরকম কার্বন জমবে। তো আমরা বাকি জিনিসগুলো খুলে নেওয়ার পরে আমি আপনাদের মাঝে আসতেছি যে কী কী বিষয় কাজ করতে হচ্ছে এবং কী কী পরিবর্তন করতে হবে। তো দেখতে থাকুন। তো এদিকে আমাদের হচ্ছে বাইকের হেড এবং যে সিলিন্ডার এগুলোর কাজ আমরা করছি, আমি যদি আপনাদের দেখাই দেখুন। তো এই হচ্ছে 50 সাইজ, 50 সাইজ এরকম 15 কাজ আমার 50 সাইজ বোরিং করে দিয়েছি। আর হচ্ছে আমরা একটা মাইল কোম্পানি পিস্টন লাগাইলাম। আর বোরিংটা দেখুন একদম ইজি করা হয়, একদম ইজি। তো বোরিং করলে এরকম ইজি করে করা লাগবে। আর হচ্ছে বোরিংয়ের এই সিলিন্ডারের ভিতরের অংশটা সুন্দর করে ফিনিশিং দিতে হবে, কারণ কোনো স্ক্র্যাচ বা দাগ একদম নিখুঁতভাবে আয়নার মতো ঝকঝকা করতে হবে। তো আমরা হচ্ছে বোরিং করে দিছি। আর এদিকে হেডে হচ্ছে সিট গাইড এগুলো আগেগুলোই আছে, গাইড লুজ হয়নি। আমরা হচ্ছে একটু হয়েছিল, সেজন্য এই ভাল্ব নিয়েছি আমরা হচ্ছে এক সাইজ ভাল্ব নিয়ে এটা হচ্ছে গ্রাইন্ডিং করে দিয়েছি। এখন কিন্তু আর কোনো লুজ নেই, এখানে দেবো এখন তো আর লুজ নেই। তো আমরা এখন হেডটা ফিটিং করবো। তা হচ্ছে হেডে অরিজিনালের যে হচ্ছে অরিজিনাল ভাল্ব পজিশন নিয়েছি। আর একটা জিনিস সেটা হচ্ছে হেডের ক্যামশেপটা, এটা হচ্ছে পুরাতন ক্যামশেপটা এই জায়গাগুলো তেমন একটা ক্ষয় হয়নি, কিন্তু বিয়ারিংগুলো অনেকটা লুজ হয়ে গেছে। সেজন্য আমরা হচ্ছে নতুন ক্যামশেফট এটাতে লাগিয়ে দেবো। এটা হচ্ছে আগের পুরাতন ক্যামশেপটা, এটা হচ্ছে নতুন, আমরা হচ্ছে নতুন ক্যামশেপটা লাগাবো। আর এদিকে ইঞ্জিনে হচ্ছে আমরা টাইমিং চেনটা পরিবর্তন করবো। তো টাইমিং চেনটা আমি হচ্ছে ম্যাগনেট সাইড না খুলে টাইমিং চেনটা কেটে ঢুকাবো। তো আমি হচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন ক্যামশেপ, তারপরে ভাল পজিশন দিয়ে হেডটা ফিটিং করে নেই। তারপরে আমি ওইদিকে টাইমিং চেনের যে বিষয়টা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি।
তো আমি এখন হচ্ছে ভালভ লাগাবো। ভালভ একটু করে ইঞ্জিন অয়েল দিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই অরিজিনাল ভালভ পেন্সিল লাগাবেন। I wanna go in the bar, the cat is in that. Really what happened was we did that. Was cars, I'm not it. অরিজিনাল হচ্ছে এই ক্যাম শেফটটা লাগাবো। The damn dear boy, how do you? So we go, the original was a kind of the highest, but well forever. তো এখন হচ্ছে আমরা যে রকারাম দিয়ে ক্যাম শেফটার এখানে একটা লক পাতি থাকে, সে লক পাতিটা লাগাই দিব। Oh, the boy. And the তো এদিকে আমাদের হেডের কাজ কমপ্লিট। আমরা হচ্ছে সব কিছু লাগাইছি, যেখানে লক পাতি ক্যাম শেফ সব কিছু লাগাইছি। তো আমরা এখন হচ্ছে ওইদিকে ইঞ্জিনে চলে যাবো, ইঞ্জিনে টাইম মেশিন ঢুকাবো এবং তারপরে বাইকের সিলিন্ডার হেড ফিটিং করে বাইকটি কাজ শেষ করে দিব। আপনারা দেখতে থাকুন। তো আমরা হচ্ছে টাইমিং সেন্টার পরিবর্তন করবো। তো আমরা হচ্ছে ক্লাস সাইডটা কী বলে ম্যাগনেট সাইডটা খুলবো না, সেন্টার এখান থেকে কেটে দিয়ে নতুন সেন্টার ঢুকে জয়েন দিয়ে নিব। তাহলে ঝামেলা কম। আমি এখন সেন্টার কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চেনটা কেটে নিয়েছি। এখন হচ্ছে নতুন চেনটা এটার সাথে জোড়া দিব, দেওয়ার পরে চেনটা এই পাশ থেকে পাশে তুলে নিব। আর হচ্ছে এটা নতুন চেন, দেখুন আমি এখান থেকে জয়েন্টটা খুলে নিয়েছি। এখন হচ্ছে এই জয়েন্টটা এই অংশটা এটার সাথে জোড়া দিয়ে দিব, এরকম করে জোড়া দিয়ে দিব। এরকম করে কিন্তু গুনা যে তারগুলো আছে এরকম করে দিয়ে তার দিয়ে কিন্তু বেঁধে দিলে হয়ে যাবে। টাইট করে দাও, এরকম করে দিয়ে টাইট করে বেঁধে দিব, তাহলে হয়ে যাবে। তোর হেড card. Yeah. Metal is there. তো দেখতে পাচ্ছেন যেরকম আমি এখন আস্তে আস্তে চেনটা ওটা টান দিব, আর এটা এপাশ থেকে ঢুকে যাবে, এপাশ থেকে ঢুকে যাবে। টান দাও। The argument. It was the so start. টিকটা লাভা দে বাস। Said, please the back turn it like it. টিকটা লাভা দে উল্টা পাশে হোক। Okay. খাওয়াই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এটা পুরাতন চেনটার সাথে এটা জোড়া দিয়ে নতুন চেনটা তুলে নিলাম। এখন এটা খুলে দেবো, এখানকার যে আমার গুণাতে যে বাদনটা দিয়েছিলাম সেটা এখন খুলে দিয়ে দেবো। তো আমরা এখন এই যে এখানকার যে জয়েন্টটা খুলছিলাম সেই জয়েন্টটা এখানে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আমি এখন জয়েন্টটা দিয়ে দিচ্ছি। We're coming down. As long as I can on it, it's up for it. I did it. রিপিট করে দিন। Was good for either or you suggest a big mistake. দেখতে পারেন এটাই পারেন। And the down from north. ধরে পারেন। তো দেখতে পেলেন আমরা হচ্ছে চেনটা জোড়া দিয়ে দিলাম, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। তো চেন জোড়া দিলে আর কি এখানে যে খোলার যে ঝামেলাটা থাকে, এখানে ম্যাগনেট সাইড খুলতে হয়, এটা কিন্তু না খুললেও কাজটা করা যায়। তো আমার হচ্ছে টাইমিং চেন লাগানো হলো, আমরা এখন বাইকে সিলিন্ডার হেড এগুলো ফিটিং করে দিব। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা হচ্ছে পিস্টনে রিং সেটিং করে নিয়েছি। তো এখানে যে পিস্টন এবং রিং এবং সিলিন্ডারের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার যদি নতুন সিলিন্ডার লাগান সেক্ষেত্রে কোনো কথা নাই, আর যদি হচ্ছে বোরিং করে লাগান সেক্ষেত্রে বোরিং কিন্তু ভালো হওয়া চাই। আমি যেটা বারবার বলি, বোরিং ভালো করে করতে হবে, 100 বোরিং করতে হবে। এবং রিংগুলো এই রিংয়ের যে জয়েন্টগুলো 4টা জায়গায়, অর্থাৎ এখানে 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 অর্থাৎ এখানে গুণ চিহ্নর মতো করে
চারটা জয়েন্ট চারদিকে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে পিস্টন সেটিংয়ের কিছু নাই, পিস্টনটা শুধু ভালো করে যেদিকে হবে, এটা হচ্ছে ইএক্স লেখাটা সামনের দিকে হবে, তো সাইলেন্সারের দিকে এরকম করে দেখে মিল করে রিংগুলো দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে যেটা মূল বিষয় দ্বারা সেটা হচ্ছে সিলিন্ডার বোরিংটা যদি ঠিকমতো না হয় তাহলে ইঞ্জিনের পারফরমেন্স কখনো ভালো হয় না। তো হচ্ছে আমরা এখন এই পিস্টনটিকে কানেক্টরের সাথে ফিটিং করে দিব, দেওয়ার পরে সিলিন্ডারটি বসাই দিব। তো হচ্ছে একটু পিস্টনটাতে একটু হালকা করে ইঞ্জিন অয়েল দিয়ে নিব। দেখবেন আমি এখানে একটা দিয়েছি, এখানে একটা, মোবিলিংয়ের এখানে একটা, এখানে একটা। তো আমি এখন কানেক্টরের সাথে পিস্টনটা সেটিং করে নিই, নেওয়ার পরে সিলিন্ডারটি ঢুকাবো। আমাদের পিস্টন কানেক্টরের সাথে লাগানো হয়েছে, আমরা এখন সিলিন্ডারটি ঢুকাবো। তো সিলিন্ডার একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিব। বাস, এখন আমরা এই সিলিন্ডার পিস্টনের সাথে সেটিং করে দেবো। Very stressful. তো আমরা এখন সিলিন্ডারটা পিস্টনের সাথে সেটিং করে নিব। Spoiled. Shift. And it's different. সিলিন্ডারটা দাবে ধরে ফার্স্ট। তো আমাদের সিলিন্ডার ঢুকানো কমপ্লিট হয়েছে, আমরা পিস্টন টপে উঠে নিছি। এখন হচ্ছে সেন্টার বুশগুলো দিয়ে দিব এবং হেড গ্যাসকিটটা দিব, দেওয়ার পরে হেডটি বসাবো। আমরা হচ্ছে এখন হেড গ্যাসকিটটা দিয়ে দিলাম, এখন হচ্ছে হেডটা বসাবো। দুটো একটা ঢুকে ওর পাশে ঢুকছে। Yeah, but timing the big. তো এখন For that of all. যেহেতু আমরা পিস্টন টপে উঠে নিছি, সেহেতু আর এদিকে টিডিসি মার্কে নেওয়ার দরকার নাই। আমরা ওই অবস্থাতে টাইমিংটা করে দেবো। এখানে একটা কিন্তু ক্যামশ্যাফটের এখানে একটা বুশ থাকবে, এই যে বুশটা দিয়ে দিব। এখন হচ্ছে এই টাইমিং স্পকেটটি লাগাবো। তো এটা কিন্তু এই যে স্পকেটের এখানে যে দাগটা আছে, এটা কিন্তু উপরে এখানে একটা দাগ দেওয়া আছে। দেখুন এই যে উপরে একটা দাগ আছে, এই দাগ সোজা করে আমাদেরকে স্পকেটটা লাগাতে হবে। এদিকে আমরা আবার টিডিসি বার করে দেখে নিয়েছি, যেহেতু আমাদের একটা খন্দ মনে হয়েছিল। তো এখন হচ্ছে আমরা এই নাটগুলো লাগাবো, স্পকেটের নাটটি লাগিয়ে দিব। দেওয়ার পরে এখানে যে অ্যাডজাস্টার মানে বাকি যে জিনিসগুলো টেবিল ক্লিয়ারেন্স এগুলো সব করে দিয়ে আমরা বাইকটি স্টার্ট করবো। তো আমরা হচ্ছে এই কাজগুলো করার পরে আমি বাইকটা স্টার্ট করে আপনাদের সাউন্ডটা শুনে দিব। আর হচ্ছে কাজ যেহেতু করলাম সেহেতু বলা যায় বাইকের সাউন্ডটা 100% ভালো হওয়া লাগবে। আর আমার বাইকে দেখছেন কী কী চেঞ্জ করছি, কী কী করি নাই, ধরতে গেলে বেশি কিছু চেঞ্জ করি নাই। তো আমরা কাজগুলো করি, তারপরে যখন সাউন্ডটা শোনাবো তখন আপনাদের সাথে আবার বিস্তারিত কথা বলতেছি। তো সবশেষ বিষয়ে আমাদের বাইকের কাজ শেষ হয়েছে। আমরা এখন হচ্ছে আমি বাইকটা স্টার্ট দিয়ে আপনাদের সাউন্ডটা শোনাচ্ছি, দেখুন কীরকম হলো। তো এখন কিন্তু আজ যে আগেকার যে বাজাজ সাউন্ডগুলো ছিল বা হচ্ছে সালের সাথে ধোয়া বাড়ানোর যে বিষয়টা সেটা কিন্তু নাই। তো পুরাতন বাইকগুলো আসলে এভাবে কাজ করলে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো বাইকটি এখন মোটামুটি ভালো কন্ডিশনে আছে, তেল মাইলেজ এখন তাও ধরা যায় 60+ বা 60 এরকম যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।